থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো আজকের ভিডিওর বিষয়বস্তু সমার্থক শব্দ। এর আগেও একটা ভিডিও করা রয়েছে, সেখানে মিক্সড আকারে আমি ভিডিওটা বানিয়েছিলাম। আজকে তোমাদের আমি গুছিয়ে দিয়েছি। দেখো পৃথিবী শব্দের সমার্থক শব্দ কি কি হতে পারে, আমি প্রত্যেকটাকে এই স্লাইডে আমি যুক্ত করেছি। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো, আমি পড়ছি না, ঠিক আছে? তোমরা দেখে নাও, পুরোটা তোমরা বারবার করে পড়বে, কারণ কোনটা দেবে আমরা জানি না। তবে হ্যাঁ, প্রথম দিকে সমার্থক শব্দগুলোকে তোমাদের বিশেষভাবে নজর দিতে হবে, ঠিক আছে? প্রথম দিকের যে সমার্থক শব্দগুলি রয়েছে, তবে হ্যাঁ, তোমাদের কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে। তোমরা স্ক্রিনশট করে নাও। যারা বলেছিলে গুছিয়ে দিলে ভালো হয়, তাদের জন্য তো আজকের ভিডিওটা, এবং সেই সঙ্গে যারা বলেছিলে মিক্স দিলে ভালো হয়, তাদের জন্যও আজকের ভিডিওটা, কারণ শেষে তোমাদের একটি টেস্ট রয়েছে 31 নাম্বারের। তারপরে দেখো সূর্য শব্দের সমার্থক শব্দ কী কী রয়েছে। তোমরা প্রথম দিকে সমার্থক শব্দগুলি কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। দিবাকর, তপন, প্রভাকর, ভাস্কর, আদিত্য, রবি, অরুণ, ভানু, দিনমণি, সবিতা, অংশুমালী, এই মিহির, তারপরে অর্ক, এই দীনেশ, এই প্রত্যেকটি তোমাদেরকে ভালো করে করতে হবে, ঠিক আছে? আমি আপাতত কয়টা দাগালাম, আমি বেশি পড়ছি না, তোমরা স্ক্রিনশট করে খাতায় টুকে নেবে। তারপরে দেখো আকাশ শব্দের সমার্থক শব্দ কি। আকাশ শব্দের সমার্থক শব্দ হলো অম্বর, গগন, নীলিমা, নভ, বোম, শূন্য, আসমান, খ, অন্তরিক্ষ, অভ্র, অনন্ত, নভমণ্ডল, শূন্যলোক, সুরপথ, অম্বরতল, খলোক, নক্ষত্রলোক, নভস্থল এবং নভলোক। আজকের এই ভিডিওটা তোমাদের আইসিডিএস এক্সামকে তো হেল্প করবে, পাশাপাশি যে পঞ্চায়েত এক্সামটা আসতে চলেছে সেখানেও বাংলা রয়েছে, এছাড়াও যে প্রাইমারি টেট রয়েছে সেই প্রাইমারি টেটের ক্ষেত্রেও এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো চাঁদের সমার্থক শব্দ কি। চাঁদের সমার্থক শব্দ চন্দ্র, শশী, ইন্দু, বিধু, শশাঙ্ক, শশধর, নিশাকর, সুধাংশু, সোম, হিমাংশু, মৃগাঙ্ক, রজনীকান্ত, কুমুদনাথ, যামিনীনাথ, যামিনীকান্ত, দ্বিজেন্দ্র, শীতাংশু, কালানাথ, দ্বিজরাজ, কলাভূত, হিমকর এবং চন্দ্রমা। এখানে আমি প্রত্যেকটাকে যুক্ত করেছি, তোমরা প্রত্যেকটাকে পড়বে, ঠিক আছে? এখনও নোটিফিকেশন দেয়নি, আমরা ডিটেলে পড়ব। আগে আমরা এমসিকিউ এর পেছনে ছুটবো না, ঠিক আছে? তারপরে মেঘের সমার্থক শব্দ কি রয়েছে। মেঘ জলদ, জলধর, নীরদ, বারিদ, জিমুত, অম্বুদ, ঘন, বাদল, অভ্র, বলাহক এবং পয়োধর, এই প্রত্যেকটি হলো মেঘের সমার্থক শব্দ। তারপরে সমার্থক শব্দ দেখে নেওয়া যাক। বায়ুর সমার্থক শব্দ কি রয়েছে। সমীর, পবন, মরুত, বাতাস, অনিল, মারুত, প্রভঞ্জন, এটা তোমরা আপাতত দেখো না। হাওয়া এবং সমীরণ। আশা করছি বায়ু থেকে যদি কোনো সমার্থক শব্দ দেয়, এইখান থেকে অপশন থাকবেই থাকবে, ঠিক আছে? এতটুকু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি। তারপরে দেখো নদীর সমার্থক শব্দ কি কি রয়েছে। নদীর সমার্থক শব্দ রয়েছে তটিনী, স্রোতস্বিনী, সরিত, প্রবাহিনী, গাং, তরঙ্গিনী, কল্লোলিনী, সরিত, শৈবালিনী এবং স্রোতস্বতী, ঠিক আছে? শুরুর দিকের যে কয়েকটা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তোমরা এখন থেকেই বারবার করে প্রত্যেক দিন দেখবে, আশা করছি হয়ে যাবে, হ্যাঁ? তারপরে দেখো সমুদ্রের সমার্থক শব্দ কী কী রয়েছে। জলধি, সাগর, সিন্ধু, পারাবার, অর্ণব, রত্নাকর, উদধি, বারিদ, দরিয়া, পাথার, পয়নিধি, বরুণ এবং বারিশ, এই প্রত্যেকটি হলো সমুদ্রের সমার্থক শব্দ। শেষের কিন্তু মক টেস্টটা দিতে ভুলো না, ঠিক আছে? নিজেকে কতটা রেডি করেছো এই টপিকের ওপরে সেটাই কিন্তু প্রমাণিত হবে শেষে গিয়ে। তারপরে দেখো পর্বতের সমার্থক শব্দ। পাহাড়, গিরি, শৈল, অদ্রি, নগ, অচল, শিখরি এবং মহিধর হলো পর্বতের সমার্থক শব্দ। পরীক্ষায় যে কোনো একটি দিয়ে কোশ্চিন আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো তারপরে রয়েছে জলের সমার্থক শব্দ কি রয়েছে। জলের সমার্থক শব্দ রয়েছে সলিল, বাড়ি, অম্বু, উদক, নীর, পানি, পয়, তোয়, অপ, জীবন, অম্বর এবং বাড়িধারা। এর পরের যে বাংলার টপিকের উপরে ভিডিও আসবে সেই টপিকটি হলো রচনা। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রচনার উপরে ভিডিও দিতে, আমরা সেই ভিডিওতে দেখব রচনা কিভাবে লিখতে হয়, কোন কোন রচনার টপিকগুলিকে আমাদের রেডি করতে হবে, বিস্তারিত আলোচনা করব পরের বাংলার রচনার ভিডিওতে, ঠিক আছে? আশা করছি তোমরা পরে ভিডিওটা দেখবে। বনের সমার্থক শব্দ কি রয়েছে। জঙ্গল, অরণ্য, কানন, কান্তার, বনানী, দাব, অটবি, গহন, কুঞ্জ এবং উপবন, এগুলি হলো বনের সমার্থক শব্দ। যে কোনো একটি দিয়ে পরীক্ষায় কোশ্চিন দেবে, আর এখান থেকে থাকার সম্ভাবনাই প্রবল থেকে প্রবলতর। বৃক্ষের সমার্থক শব্দ কি। তরু, উদ্ভিদ, গাছ, বিটপি, দ্রুম, পাদপ, মহিরু এবং সাক্ষী।
অন্যান্য চ্যানেলের ভিডিওর সঙ্গে আমার এই ভিডিওটা হয়তো নাও মিলতে পারে, কারণ আমার এই ভিডিওটা ডেসক্রিপটিভ, ঠিক আছে? এখানে আমি চাই না যে তোমাদের কিছু রিস্ক থেকে যাক, আমি চাই তোমরা যেন পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে পারো এই সমার্থক শব্দের টপিকটার ওপরে। সেই কারণেই কিন্তু বিস্তারিত, চাইলে আমি তাদের মতো এমসিকিউ সিরিজ আনতে পারতাম, ঠিক আছে? আমি আনিনি। দেখো, দিনের সমার্থক শব্দ কি রয়েছে? দিবা, দিবস, রোজ, অহন্য, বাসর এবং বার। এগুলি হলো প্রত্যেকটি দিনের সমার্থক শব্দ। তারপরে দেখো, রাত্রি সমার্থক শব্দ কি রয়েছে? রাত্রি সমার্থক শব্দ রয়েছে রজনী, রাত, নিশি, বিভাবরী, সর্বরী, যামিনী, ক্ষণদা, খপা, নিশিথিনী এবং নিশি। এই প্রত্যেকটি হলো রাত্রির সমার্থক শব্দ। তারপরে দেখো, বিদ্যুতের সমার্থক শব্দ কি? বিদ্যুতের সমার্থক শব্দ বিজলি, তড়িৎ, চপলা, ক্ষণপ্রভা, দামিনী, চঞ্চলা, শম্পা। এখানে শম্পাতে তোমরা তালব্য স করবে, ঠিক আছে? এছাড়াও সৌদামিনী। তোমাদের যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে তবে আমার চ্যানেল মারিয়ানা বিন্দু লার্নিংকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে আগুনের সমার্থক শব্দ কী কী রয়েছে? অনল, অগ্নি, পাবক, বন্যী, হুতাসন, সর্বভুক, আরও একটা তোমরা অ্যাড করবে সর্বসূচি, ঠিক আছে? সর্বভুক, সর্বসূচি, এই দুটোই আগুনের সমার্থক শব্দ। তারপরে রয়েছে কৃষাণু, তারপরে রয়েছে দহন। এই প্রত্যেকটির যে কোনো একটি দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবেই। দেখো, সকালের সমার্থক শব্দ কি রয়েছে? সকালের সমার্থক শব্দ রয়েছে প্রভাত, উষা, প্রত্যুষ, বিহানবেলা, পূর্বাহ্ন এবং প্রাতকাল। এটি হচ্ছে সকালের সমার্থক শব্দ। তারপরে ঝড়ের সমার্থক শব্দ কি রয়েছে? ঝড়ের সমার্থক শব্দ রয়েছে তুফান, ঝটিকা, ঝঞ্ঝা, বাত্তা এবং প্রভঞ্জন। তোমরা স্ক্রিনশট করে খাতায় সুন্দর করে টুকে নেবে, ঠিক আছে? কারণ এটা বারবার করে হয় তোমাদের দেখতে হবে, না হয় খাতায় টুকে পড়তে হবে, আর কোনো বিকল্প নেই কিন্তু। দেখো, সন্ধ্যা এর সমার্থক শব্দ কি? গোধূলি, সায়াহ্ন, সাজ, প্রদোষ, দিনান্ত এবং দিনাবসান। এই প্রত্যেকটি হলো সন্ধ্যার সমার্থক শব্দ। তারপর দেখো, পিতার সমার্থক শব্দ কি হতে পারে? বাবা, জনক, পিতৃদেব এবং জন্মদাতা, ঠিক আছে? আরও কিছু থাকতে পারে, সেগুলি আমি আপাতত অ্যাড করিনি। মাতার সমার্থক শব্দ কি? মা, জননী, গর্ভধারিণী এবং প্রসবিনী। আশা করছি তোমরা এগুলোর সমার্থক শব্দ কম বেশি জানো, আমি তাও অ্যাড করেছি। হ্যাঁ, আমি খুব কম অ্যাড করেছি, এছাড়াও অনেক হয়। আশা করছি সেগুলো তোমরা জানো জন্য আমি আর অ্যাড করিনি। তারপরে রয়েছে পুত্রের, এই যে সুত এবং তনয়, খুব ইম্পর্টেন্ট। ছেলে, নন্দন, আপত্য এবং আত্মজ, এই সমার্থক শব্দগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে যে কন্যা সমার্থক শব্দ কি কি হতে পারে? তনয়া, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে, হ্যাঁ? আর নন্দন মানে ছেলে, নন্দিনী মানে মেয়ে, ঠিক আছে? দুহিতা, মেয়ে, এই প্রত্যেকটি হলো। আর একটা আছে সুতা, সুতো মানে ছেলে এবং সুতা মানে মেয়ে, মনে রাখবে। সুতা ছেলের ঠিক অপোজিট, মেয়ের সমার্থক শব্দ। তারপরে দেখো, ভাইয়ের সমার্থক শব্দ কি রয়েছে? ভাইয়ের সমার্থক শব্দ ভ্রাতা, ভাতৃ এবং সহোদর, ঠিক আছে? এই যে সহোদর বললাম না, এই সহোদর হচ্ছে ভাইয়ের সমার্থক শব্দ। আর সহোদরা যদি রয়ের সঙ্গে রয়ে আকার চলে আসে তখন কিন্তু সেটা বোনের সমার্থক শব্দ হয়ে যাবে। তারপরে দেখো, এই যে চলে এসছে যে বোনের সমার্থক শব্দ কি? ভগিনী এবং সহোদরা। তারপর দেখো, স্বামীর সমার্থক শব্দ কি রয়েছে? স্বামীর সমার্থক শব্দ রয়েছে পতি, ভার্ত্রা, নাথ এবং বর, ঠিক আছে? এছাড়াও আরও একটা রয়েছে, সেটা হচ্ছে প্রভু। প্রভু মানেও স্বামীকেই বোঝায়, ঠিক আছে? তোমরা মনে রাখবে। তারপরে স্ত্রীর সমার্থক শব্দ কি? পত্নী, ভার্যা, দ্বারা এবং বউ। আমি আবারও বলছি, আজকের এই ক্লাসটা আগত আইসিডিএস এক্সামের জন্য তো একেবারে দুর্দান্ত ক্লাস, পাশাপাশি পঞ্চায়েত এক্সাম, পাশাপাশি যে প্রাইমারি টেট রয়েছে বা সি টেট রয়েছে, সেই প্রত্যেকটা এক্সামে এই টপিকটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, গৃহর সমার্থক শব্দ কি? ঘর, ভবন, আলয়, নিকেতন, বাড়ি এবং সদন, ঠিক আছে? সদন। তারপরে দেখো, রাস্তার সমার্থক শব্দ কি? রাস্তার সমার্থক শব্দ সড়ক, সরণি, মার্গ এবং পথ। আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা অবশ্যই কমেন্ট সেকশানের পাশে একটু স্ক্রল করে দেখবে, একটা হাইপ বাটন আছে, ঠিক আছে? সেই হাইপটাকে অবশ্যই একবার ক্লিক করে দেবে। এতে কি হবে? এতে আমার এই ভিডিওটা তোমার মতোই যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ এইটুকু কাজ তুমি অন্ততপক্ষে করে দিও, ঠিক আছে? কমেন্টের নিচে এসে, না হলে এখনই করে দাও, কমেন্টের নিচে আসো, এসে একটু স্ক্রল করো। স্ক্রল করলেই দেখবে, মানে সাইডে স্ক্রল করবে, দেখবে হাইপ একটা বাটন আছে, সেখানে ক্লিক করে দেবে। তারপরে দেখো, মানুষের সমার্থক শব্দ কি রয়েছে? মানুষের সমার্থক শব্দ নর, লোক, মানব এবং মনুষ্য। আশা করছি তোমরা এগুলো জানো। তবে ফুলের সমার্থক শব্দটা জানতে হবে।
পুষ্প, কুসুম, প্রসূন, সুমন এবং রঙ্গন, এই জিনিসগুলো হলো ফুলের সমার্থক শব্দ। এছাড়াও তোমরা যদি আরও জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তোমরাও অনেক জানতে পারো, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপরে দেখো পদ্মের সমার্থক শব্দ কি? হ্যাঁ, পদ্মের কিন্তু অনেক সমার্থক শব্দ রয়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা তোমাদের পড়তে হবে, কোনটা দেবে আমরা জানি না, হ্যাঁ। আর ওইভাবে তো বলা যায় না যে তোমরা শুধু এই 5টা পড়ে যাও, এই 5টার মধ্যে চলে আসবে। এটা তো আর ক্লাসের এক্সাম না, এটা একটা ভবিষ্যতের এক্সাম। তো এটা একটা ভবিষ্যৎ নির্ধারণ করছে। তো কাজেই তোমরা সমস্তটাই পড়বে। কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, রাজীব, শতদল, পুষ্কর, সরসিজ, মৃণাল, কুমুদ, কুবলয়, পুণ্ডরিক, তাম্রস, অরবিন্দ, ইন্দিবর, কৈবর, কোকনাদ, নলিন এবং অজ। এছাড়া আমি বলেছিলাম যে শুরুর দিকের যে সমার্থক শব্দগুলি সেগুলো একটু ভালো করে পড়বে, সেখান থেকেই আসার সম্ভাবনা থেকে যায়। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু পেছন থেকেও আসতে পারে, হ্যাঁ। তবে দেখো পাখির সমার্থক শব্দ কি? পাখির সমার্থক শব্দ পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, খগ, পক্ষধর, দ্বিজ, গরুর, চিড়িয়া, শাকুন্ত, ঠিক আছে? আর একটা হচ্ছে পতশ্রী, তোমরা এটা একটু কারেকশন করবে, এটা পতশ্রী করবে, ঠিক আছে? 12 নাম্বার পতশ্রী করবে। আর 13তে অন্ডজ, ঠিক আছে? আশা করছি পাখি থেকে সমার্থক শব্দ যদি তোমাদের কোশ্চেনে আসে, এখান থেকেই তোমাদের অপশন উঠাবেই, ঠিক আছে? এখান থেকেই উঠবে। তারপরে দেখো মৌমাছি সমার্থক শব্দটি রয়েছে অলি, ভ্রমর, মধুকর এবং মধুপ। এছাড়াও তোমরা যদি আরও এক্সট্রা কিছু জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা একবারে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যদি একবারে দেখে নাও, একবারে আশা করি এত কিছু মনে থাকবে না, তোমরা কিন্তু ধাপে ধাপে দেখবে। হয়তো আজকে শুরুতে হয়তো 3টে কমপ্লিট করলে, কালকে 2টো কমপ্লিট করলে, ঠিক আছে? এইভাবে কমপ্লিট করবে, কিন্তু একবারে দেখার দরকার নেই যদি তুমি নতুন হয়ে থাকো। হাতি শব্দের সমার্থক শব্দ কি? গজ, হস্তি, কড়ি, মাতঙ্গ, কুঞ্জর এবং দ্বীপ। তারপরে ঘোড়া সমার্থক শব্দ কি? ঘোড়া সমার্থক শব্দ রয়েছে ঘোটক, অশ্ব, বাজি, তুরঙ্গ, হয়, তুরক, তুরঙ্গম, ঠিক আছে? পরীক্ষা যেহেতু দেরি আছে সেই কারণেই কিন্তু আমি ডিটেল ক্লাস দিচ্ছি, এবং তোমরা সেটা চাইছোও সেই কারণেই দিচ্ছি। তো মনে রাখবে ডিটেল ক্লাস করতে হবে কিন্তু আগে, তবে নোটিফিকেশান আসুক, তারপরে ধীরে ধীরে সব পরপর আসবে টপিক ওয়াইজ এমসিকিউ, তোমরা যেটা চাও। দেখো হরিণের সমার্থক শব্দ কি? মৃগ, কুরঙ্গ এবং কুরঙ্গম। শেষের কিন্তু মক টেস্টটা দিতে ভুলো না। গরুর শব্দের সমার্থক শব্দ কি? গরু, ধেনু, ধেনু মানে গরু, হ্যাঁ, এটা অনেক অপশানে থাকে। ধেনু, ধেনু শব্দের অর্থ গরু। গাভী, গায়, গো এবং পয়স্বিনী, এই দুটো একটু আলাদা, সেই কারণে এটা পরীক্ষায় কোশ্চিন দিতেই পারে, ধেনু এবং পয়স্বিনী। তারপরে ষাঁড় শব্দের সমার্থক শব্দ কি? এটা তোমরা সকলেই জানো, বৃষ এবং ষণ্ড, ষণ্ডতে তোমরা মূর্ধন্য ষ করবে, ঠিক আছে? ষণ্ড এবং বৃষভ। তারপরে সাপের সমার্থক শব্দ কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সমার্থক শব্দ, সেটা হচ্ছে ভুজঙ্গ, আশি বিষ, সর্প, ওহি, নাগ, বিষধর, ফণি, উড়গ, কোকদর, ভুল বললাম, কোকোদর এবং পন্নগ। আমি এর আগেও বেশ কয়েক সমার্থক শব্দের উপরে ভিডিও করেছি, তোমরা চাইলে সেগুলি যদি দেখো, আশা করছি টপিকটা প্রায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো ময়ূরের সমার্থক শব্দ কি? ময়ূরের সমার্থক শব্দ কেকা, কলাপি এবং শিখি। তারপরে দেখো ব্যাঙের সমার্থক শব্দ কি রয়েছে? ব্যাঙের ভেক, দাদুর, এটা মুঞ্জক না, এটা মুন্ডক, তোমরা মুন্ডক করবে, ঠিক আছে? এবং প্লবক, এটা কারেকশান করবে, আমি বলছি তোমরা শোনো, মুন্ডক করবে। তবে কবুতরের সমার্থক শব্দ কি? কপত এবং পায়রা, এই দুটো মনে রাখলেই আশা করি হয়ে যাবে। কাকের সমার্থক শব্দ বায়ুষ, ঠিক আছে? বায়ুষ তোমরা মনে রাখবে, কাকের সমার্থক শব্দ বায়ুষ। কোনো সমার্থক শব্দ যদি ডাউট তৈরি করে তোমার, অবশ্যই কমেন্টে জানাবে। এবার পেট শব্দের সমার্থক শব্দ উদর, জঠর এবং কুক্ষি, এগুলি হলো পেট শব্দের সমার্থক শব্দ। তারপরে দেখো চুলের সমার্থক শব্দ কি? চুলের সমার্থক শব্দ কেশ, চিকুর, কুন্তল এবং অলোক। এই ভিডিওটা তৈরি করতে অনেক সোর্সকে আমি হেল্প নিয়েছি, মানে অনেক সোর্স থেকে আমি তথ্য তুলেছি, কাজেই ভিডিওটা তৈরি করতে একটু পরিশ্রম লেগেছে। তোমরা চাইলে ভিডিওটা লাইক বা ডিসলাইক দিতে পারো। তারপরে চোখের সমার্থক শব্দ কি? নয়ন, অক্ষি, লোচন, চক্ষু এবং নেত্র, এগুলি হলো চোখের সমার্থক শব্দ। শরীরের সমার্থক শব্দ কি কি রয়েছে? তনু, অঙ্গ, দেহ, কলেবর, বপু, এগুলি হলো শরীরের সমার্থক শব্দ। আমি দ্রুত করছি কারণ অনেক রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে করে খাতায় তুলে নেবে এবং ধীরে ধীরে রেডি করবে, একবারে পড়ার দরকার নেই। হাতের সমার্থক শব্দ কি? হস্ত, পানি, ভুজ এবং বাহু। ঘাড়ের সমার্থক শব্দ ঘাড়,
গ্রীবা, স্কন্ধ এবং অংশ, এই তিনটি হলো ঘাড়ের সমার্থক শব্দ। দেখো সমার্থক শব্দ টপিকটা না অনেক বড়, কি থেকে কোশ্চিন আসবে সেটা বলাটা খুব মুশকিল, তবে আমরা ওভারঅল রেডি করে যাব। এবার আমরা টেস্ট দেব, ঠিক আছে? দেখি আমরা সমার্থক শব্দ টপিকটাকে কতটা রেডি করেছি, এখানেই তার প্রমাণ হয়ে যাবে। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? তোমরা কিন্তু নাম্বার কাউন্ট করবে, হ্যাঁ। রাজা শব্দের সমার্থক শব্দ অপশন এ নৃপতি। কার কত হচ্ছে অবশ্যই শেষে কমেন্ট করবে। নৃপতি মানে রাজা। তারপরে দেখো ওড়ি শব্দের সমার্থক শব্দ কি? ওড়ি শব্দের সমার্থক শব্দ অপশন খ শত্রু। আমি এখানে সে সমস্তগুলিকে রেখেছি যেগুলো আমি আগে অ্যাড করিনি, ঠিক আছে? কাজেই অনেকটাই আমাদের এখান থেকে রেডি হয়ে যাবে। তারপর দেখো অমাত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এটার অর্থ হবে অপশন বি মন্ত্রী। অনুপ্রভা শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ বিদ্যুৎ। আমরা বিদ্যুতের সমার্থক শব্দ দেখেছি, কিন্তু বিদ্যুতের কিন্তু এই সমার্থক শব্দটা সেখানে যুক্ত ছিল না, অর্থাৎ এখান থেকে তুমি এক্সট্রা আরও একটা জানতে পারছো। অংশু শব্দের সমার্থক শব্দ কি? অংশু শব্দের সমার্থক শব্দ অপশন ক কিরণ, এবং অংশ শব্দের সমার্থক শব্দ কিন্তু ঘাড়। তারপরে 6 নম্বর কোশ্চিনটা দেখো, তরণী শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ নৌকা। আগে তোমরা নিজেরা উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। চিত্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে গ মন। 8 নম্বর কোশ্চিনটি রয়েছে, মৃগয়া শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে, এটার উত্তরটা আপাতত পজ থাক, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে একটু ভুল হয়েছে। তারপরে 9 নম্বর কোশ্চেনটা দেখো, অজ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক ব্রহ্মাকে অজ বলা হয়। তারপরে বাসব কার সমার্থক শব্দ? এটির উত্তর হবে অপশন খ ইন্দ্র। তারপরে দেখো তিমির শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে গ অন্ধকার। তারপরে উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ ঢেউ। তোমরা অবশ্যই কাউন্ট করতে থাকো কে কত পাচ্ছ। কেশরী শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক সিংহ। তারপরে কনক শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে খ সোনা। তারপরে অলিন্দ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে গ বারান্দা। ললনা শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে ঘ নারী। তোমরা মনে রাখবে নারীর মানে ললনা। সারমেয় শব্দের সমার্থক শব্দ, খুব ইম্পর্টেন্ট একটা সমার্থক শব্দ, সেটা সারমেয়। এটির উত্তর হবে অপশন ক কুকুর। এবং শেষে একটা আমি কোশ্চেন রেখেছি, যেটা তোমরা কমেন্ট করবে যে শ্রীগাল শব্দের সমার্থক শব্দ কি? ঠিক আছে, শ্রীগাল। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, এখনও যদি লাইক করে না থাকো অবশ্যই লাইক দিয়ে দিও। নির্ঝর শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ ঝর্ণা। তারপরে এটা পুষ্করিণী হবে, হ্যাঁ, তোমরা একটু কারেকশন করে নেবে। পুষ্করিণী শব্দের অর্থ কি? এটির উত্তর হবে গ পুকুর, ঠিক আছে, পুকুর। তারপরে 20 নম্বর কোশ্চিনটা দেখো, গিরিশ কার সমার্থক শব্দ? এর উত্তর হবে অপশন ঘ, এটার উত্তর হবে অপশন ঘ মহাদেব। তারপরে দেখো 21 নাম্বার, ঐশ্বর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক বিভূতি। তারপরে বায়স কার সমার্থক শব্দ? এটা আমরা দেখলাম ডিটেল ক্লাসে, এটার উত্তর হবে খ কাক। তারপরে দেখো সচিপতি কার সমার্থক শব্দ? এটির উত্তর হবে অপশন গ ইন্দ্র এর সমার্থক শব্দ সচিপতি। এবার 24 নাম্বার দেখো, পুরন্দর কার সমার্থক শব্দ? আশা করছি জানো, অপশন ঘ ইন্দ্র। অবশ্যই কমেন্টে জানাবে কার কত হলো। তবে প্রকীর্ণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ছাড়ানো। তারপরে অপ শব্দের সমার্থক শব্দ কোনটি বা অপ? এটির উত্তর হবে খ জল। তারপরে দেখো 27 নাম্বার কোশ্চিন, শিখাবর কার সমার্থক শব্দ? এটির উত্তর হবে অপশন গ ময়ূর। হর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ আনন্দ। এবার 29 নাম্বার কোশ্চিন, পুলক শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন ক আনন্দ। এরপরে মুনিপ কার সমার্থক শব্দ? এটির উত্তর হবে অপশন খ স্বামী। কোনো প্রশ্ন যদি ডাউট তৈরি করে তোমার মনে, অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ। প্রভু শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রভু আমি বললাম, স্বামীকেও প্রভু বলা হয়, অপশন গ। তো 31টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম, সেই সঙ্গেই আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সমার্থক শব্দ অনেকটা রেডি হয়ে যাবে। এবার তোমরা কমেন্টে জানাও দেখি, নাম্বারটা তো জানাবেই কত নাম্বার পাচ্ছ, পাশাপাশি শ্রীগাল কার সমার্থক শব্দ কমেন্টে জানাতে ভুলো না। আর শেষ পর্যন্ত তুমি ভিডিওটা দেখলে অবশ্যই তোমাকে আলাদা করে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই ভিডিওর এতটা পর্যন্ত আসেইনি, তার আগেই চলে গেছে। তো
পরের ভিডিও আসবে বাংলার উপরে রচনা। আশা করছি ভিডিওটা দেখবে। ধন্যবাদ।